আসসালামু আলাইকুম। আজকে আমি চেপা শুটকি মানে আজকে বলতে এটা আসলে গতকালের ভিডিও আর কি। তো আমি চেপা শুটকির ভর্তা করেছি হচ্ছে লাল ভর্তা। এটা করেছি আমি আমার ননাসদের জন্য, ২ ননাসের জন্য। আমি হলাম সেরকম একজন পার্সন যে কিনা একটা বিয়েবাড়িতে যাব, ননাসদের জন্য হচ্ছে চেপা শুটকির ভর্তা আর হচ্ছে চিতই পিঠা বানিয়ে নিয়ে যাব। তো হাসান সাহেব তো আমাকে অনেক বকেছিল যে বিয়েবাড়িতে কেন তুমি এগুলো নিয়ে যাবা, বিয়েবাড়িতে কি কেউ এগুলো নিয়ে যায়? তা আমি বলেছি যে তোমার কোনো সমস্যা নেই, তোমার কিচ্ছু করতে হবে না, এই প্যাকেট আমি নিব। তো সে মোট কথা কোনো প্যাকেট আলগাতে রাজি নেই, সে এই জীবনে কোনো দিন কোনো প্যাকেট আলগায় না। সেজন্য আমি তাকে চিটাগাঙে আমার সাথে নিয়েও যায় না, আনিও না। এই ব্যাপারে আমি তাকে ইন্টারেস্টও দেখাই না, যে জোরও করি না। কারণ মানে আল্লাহ রহমতে সে আমাদেরকে ট্রেনে তুলে দিলেই আমরা চলে যাই, কারণ আমরা অনেকগুলো ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হয়। সেজন্য আমি তাকে, সে এগুলো দেখলে মোট কথা আমাকে মেরেই ফেলবে ওখানে ট্রেনের মধ্যে। সেজন্য আমি আর তাকে নিয়ে যাওয়া জোর করি না। এই যে সামান্য চিতই পিঠার প্যাকেট আর হচ্ছে মানে ওই যে ছোট্ট একটা বক্সে ভর্তা, এটাই সে এখনই আমাকে মানে খুবই বলছিল যে কিভাবে। যাই হোক, এই কথা বাদ। তো আমি শুটকিটাকে নিজে ধুয়ে দিয়েছি, খালাকে টেলে দিয়েছি, মাঝখানের কাটা ফেলেছি, শিলপাটাও আমি ধুয়ে দিয়েছি, কারণ আমাদের ওই সাইড দিয়ে একটু তেলাপোকার আসা যাওয়া আছে, তাই আমার নিজের হাতে ধুলেই আমার কাছে ভালো লাগে আর কি। তো শুকনো মরিচ আর হচ্ছে রসুন আর লবণ, জাস্ট ইট, আর কিছুই না। এখানে হচ্ছে পেঁয়াজ অ্যাড করে না। তো এটা আমার ননাসদের খুবই প্রিয়, সেজন্য হচ্ছে আমি এই ভর্তা দিয়েছি আর কি। এই ভর্তা দিব যে চিতই পিঠার সাথে। আর বুঝলাম না আমার আজকের চিতই পিঠা তেমন সুন্দর হয়নি আসলে, কেন বুঝলাম না। আমি যখন বেশি যত্ন করে করতে চাই তখন এরকমই হয়। যাই হোক, খালাকে দিয়ে একদম ভালো করে, আমি আসলে সব কিছুই পারি কিন্তু হচ্ছে এই ভর্তাটা বাটতে পারি না, মানে আমারটা মিহি হয় না আর কি। তাই একটু আমি পানি দিয়ে দিয়েছি খালাকে, যেন একটু সুবিধা হয় আর কি। তা না হলে শুকনো শুকনো হচ্ছিল, খালা বাটতে খুব অসুবিধা হচ্ছিল খালার। তো প্রথমে খালা বলে কি আমি হচ্ছে মরিচগুলো সব বেটে নিই, তারপরে হচ্ছে রসুন, এই যে শুটকি দিয়ে দিয়েছে, একদম শুটকির মাঝখানের কাটা ফেলে দিয়েছি। এই ভর্তাটা সবার অনেক বেশি পছন্দ। তো চেপা শুটকি দিয়ে, তা আমার কাছে ভালো লাগে হচ্ছে কাঁচামরিচ দিয়ে যেটা সেটা, আর আমার ননাসদের কাছে পছন্দ হচ্ছে এটা। তো আমি বেশি করে একদম, আমি খালাকে বলছি এই বক্সে একদম বেশি করে দাও, আর আমাদের জন্য অল্প একটুখানি রাখো, কারণ আমরা যখন তখন আলহামদুলিল্লাহ খেতে পারি করে। কিন্তু আমার নানাসদের খালারা কিন্তু, সাভারের খালাগুলো একদম খুবই বজ্জাত, এরা করে দেয় না। এই তো আমি বেশি অংশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার চিতই পিঠা কিন্তু আজকে মোটেও সুন্দর হয়নি, আমি বুঝলাম না কেন। তো আজকে চিতই পিঠা করেছি বললে আমার বোনরা আসলে হাসবে, কিছু করার না, আমি আমার ননাসদেরকে খাওয়াতে পারি নাই এখনও। সেজন্য আমার কাছে সবাইকে খাওয়ানো হয়েছে, শুধু আমার 2 ননাস, 3 ননাস বাকি আছে আর কি। তো এই তো পিঠা তারপরে মোটামুটি সুন্দরই হয়েছে এগুলো। আর হচ্ছে প্রথমের দিকে মোটেও হয়নি, তো আমি একদম, আমার একটা পট আছে, এই পটটা আমি একটু ইউজ করি না, এই পটটা দিয়ে দিলাম। এই পটে করে বক্সে করে হলো, তো ওই বক্সটা আর পাবো না। এই তো তারপরে যে বিয়ের কথা বলেছিলাম, এটা হচ্ছে সাভারে রাজপল্লী, এটা সাভার ফুলবাড়িয়াতে। এই রিসোর্টটা হচ্ছে সাভার ফুলবাড়িয়াতে আর কি, ফুলবাড়িয়া যেখানে। আর সুন্দরী কিন্তু রিসোর্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ছবি তোলার জন্য সুন্দর জায়গা, খুবই বড় স্পেস এখানে। আর হচ্ছে রাজপল্লী মনে হয় এই রিসোর্টটার নাম। আর এই হচ্ছে আমার ননাস আর আমি, আর ইনি হচ্ছে হাসান সাহেব। এই তো